খেলা শুরু হলো। আপনারা ঘোরাফেরা না করে মন্দিরের ভিতরে চলে এসো। ভাই আকর্ষণ করে বলতেছি আপনারা ওই দিকে যান, একটু লাইটিং এর সমস্যা হবে। তখন নিজের কপাল ফলক থেকে দেবী কৌশিকী নিমেষে সৃষ্টি করেন ভয়ঙ্করী কালিকা দেবীকে। হে দেবী কৌশিকী, কি আমার পরিচয়? দেবী, অসুরদের নাশ হেতু নিজেকে দুই রূপে প্রকাশ করি, একটি সোম, একটি রুদ্র। কৌশিকী রূপে আমি সৌম্যরূপা, আর তুমি আমার সেই রুদ্র রূপের প্রকাশ। হে কালিকা, তুমি জানো তুমি কেন কৃষ্ণবর্ণা? অসুর এখন তমগুণ ধারণ করে এই ধরাকে উৎপীড়ন করছে। তাদের নাশ হেতু আমি আপনার তামসী রূপ। যাও দেবী, চণ্ডমুণ্ডকে নাশ করো। দেবী, চণ্ড ও মুণ্ড এই দুই মহাপশুর ছিন্ন মুণ্ড আপনাকে নিবেদন করলাম। হে দেবী, চণ্ড ও মুণ্ডকে বধ করে তুমি এই ভূভার লাঘব করেছ, তাই আজ থেকে তুমি চামুণ্ডা নামে খ্যাত হবে। অনুক্ষেত্রে এবার প্রবেশ করে রক্তবীজ। দেখি এবার তোরা কত অসুর বধ করতে পারিস। আমার মৃত্যু এত সহজ নয়। আমার দেহ থেকে এক ফোঁটা রক্ত মাটিতে পড়লে হে চামুণ্ডে, তুমি তোমার মুখমণ্ডল বড় করো। আমি রক্তবীজকে আঘাত করব, আর তুমি রক্তবীজের সব রক্ত পান করবে। যথা আজ্ঞা দেবী, আমি রক্তবীজের রক্ত ভূমিতে পড়ার আগেই তা পান করব। দেবী কৌশিকী আর দেবী কালিকা।
কৌশিকী মেতে ওঠে প্রচন্ড রণে, কালিকা ব্যস্ত হয় পরিভক্ষণে। যত আসে তত মরে। আমি শিব জায়া পার্বতীকে ঘরণী করতে চাই, তাকে দেখে মুগ্ধ হয়েছি আমি। এই কুৎসিত ভয়ঙ্করী রূপ নিয়ে নিজেকে পার্বতী বলছো? চলে যাও, এখানে শোরগোল করো না। শিব জায়া পার্বতীকে কামনা করিস তুই? কামনা বশে তপস্যা করে জগতের ভারসাম্য নষ্ট করিস অসুর। আজ আমি তোকে বধ করব। দেবী, তুমি আমার নাগাল পাবে না। স্বর্গ, মর্ত, পাতাল, এই তিন লোক জুড়ে আমার বিচরণ। তুই ত্রিলোকের যে কোনো কোনায় গিয়ে আত্মগোপন কর না কেন, আমি দেবী কাল রাত্রি কালান্ত জমের মতন তোর সামনে উপস্থিত হব। কোথায় পালাবি? পালা! কাল অর্থাৎ সময়কেও যিনি বিনাশ করতে পারেন, তিনি দেবী কালরাত্রি। শরীরের বর্ণ ঘন অন্ধকারের মতো কালো। তিনি চতুর্ভুজা, বাহন গর্ধ। তিনি ভয়ঙ্কর দর্শনা।